everyone, welcome and welcome back to my channel When World. আজকে হচ্ছে কি ফ্রাইডে, সো ফাইনালি উইকেন্ড স্টার্টেড। তোমরা তো জানোই যে আমার শিফট রাত 3:30 থেকে, তো আমার উইকেন্ড একটুখানি আগেই শুরু হয়ে যায় বলতে গেলে। তো আজকে হচ্ছে কি উইকেন্ড, এই উইকটা না প্রচন্ড চাপের গেছে বলতে গেলে, আর এক্সস্টিং উইক গেছে বলতে পারি। তার কারণ হচ্ছে গিয়ে অফিসে প্রচন্ড কাজের চাপ ছিল, তারপরে এসে এই শিফটে তো মানে প্র্যাকটিস করাটা ভেরি ডিফিকাল্ট। তো তারপরে এই শিফটে বাড়িতে এসে ম্যাক্স টু ম্যাক্স 3টে থেকে 3:30 অবধি আমার চোখ খোলা থাকতো। তারপরে তো আমি মানে কোন জগতে চলে যেতাম আমি জানি না, বিকজ ঘুমিয়ে পড়তাম। তার মাঝখানে কেউ ফোন করলে টেক্সট করলে আমি কোনোটাই কিছু টের পেতাম না, মানে এরকম একটা কন্ডিশন হয়ে যেত। মানে ওই পুরো যে রাত্রেবেলা যায় তো ওই ঘুমটা তো আমার লাগবে। আর এই উইকে অটোমেটিক্যালি আমি 11টা 11:30 সময় চোখ খুলছে, তারপরে খাচ্ছি, খেয়ে কিছুক্ষণ পরেই আমাকে রেডি হয়ে বেরিয়ে যেতে হচ্ছে। তো এই চলেছে প্রচন্ড একটা ফালতু উইক গেছে বলতে পারি। আর তার সাথেও অনেক কিছু হয়েছে বাড়িতে, সেই সবও তোমাদেরকে একটু একটু করে শেয়ার করব। সব কিছু মিলিয়ে মন মেজাজ কোনোটাই ভালো নেই। তো তাই ভাবলাম আজকে একটুখানি চেঞ্জ হওয়ার জন্যে একটু আমরা বেরোবো। তো আমি আর মা আজকে বিকেলবেলা আমি নিয়ে যাচ্ছি মুভি দেখতে, মাকেও রাজি করিয়েছি, তো মাও যাচ্ছে মুভি দেখতে। সো জেনারেলি তোমরা জানো, ব্লগেও দেখেছো যে আগে কলকাতা আমি একাই মুভি দেখতে যেতাম মাঝে মধ্যে, বিকজ আমার মা খুব একটা হিন্দি মুভি দেখতে পছন্দ করে না। একবার মনে হয় নিয়ে গেছিলাম, সেটা বেঙ্গলি কোন একটা মুভি দেখতে গিয়েছিল তখন। এছাড়া মা খুব একটা একদমই মুভি দেখতে পছন্দ করে না, স্পেশালি হিন্দি। তো এবার এখানে আসার পরে আমার সব ফ্রেন্ডসরা বলার পরে দেখলাম নিজে থেকেই বললো যে ভুলভুলাইয়া 3 দেখতে যাবে, তোমরা ব্লগে দেখেছো। তাই জন্য আজকে আমি বললাম যে তাহলে চলো আমার সাথে একটু মুভি দেখবে। প্রথমে একটুখানি বলে চলে যাবে না, তারপরে জোর জবরদস্তি করেছি, তাহলে হ্যাঁ বলে দিয়েছে। তো আমরা যাচ্ছি আজকে বিকেলবেলা পুষ্পা 2 দেখতে। আজকে বিকেলের শো 6:20 নাগাদ। আর তার সাথে আমাদের জুডিওর একটা কাজ আছে, সেই কাজটাও হয়ে যাবে, তার সাথে মুভিটাও দেখা হয়ে যাবে। আই থিঙ্ক শুনলাম 3 ঘন্টা সামথিং মিনিটসের মুভি। তো ঠিক আছে, 10:30 15টার মধ্যে শেষ হয়ে যাবে আই গেস। তো তারপরে বাড়ি চলে আসবে, এটা হচ্ছে কি আজকের প্ল্যান। এখন বাজে হচ্ছে গিয়ে এখন বাজে 3:15। তো একটু পরে গিয়ে রেডি হব, 3:45 নাগাদ রেডি হব। তাহলে ওই 3:45-র মধ্যে যদি রেডি হতে পারি তাহলে তাড়াতাড়ি যেতে পারবো, কারণ আজ স্টুডিওর কাজটা আমাকে করতেই হবে, সেখানে একটুখানি টাইম দিতে হবে, তারপরে ওখানে যাবো, কারণ কিছু তো পেট পুজোও করতে হবে। তো এটা হচ্ছে ব্যাপার। আর বাড়িতে কি কি হয়েছে না হয়েছে আমি কেন বলছি, কারণ কি অনেক কিছুই হয়ে গেছে বাড়িতে, বড় বড় জিনিস হয়ে গেছে। তো সেগুলো তোমাদের একটু পরে। খুব খারাপ, আমার খুব খারাপ, মানে জ্বরটা কমছে না, প্রায় 2-3 জ্বর উঠে যাচ্ছে। তাও ওষুধটা খাচ্ছি, অ্যান্টিবায়োটিক চলছে। তা কালকে জ্বর উঠেছিল, আজকে আর ওঠেনি, কিন্তু শরীরটা খুব খারাপ। আর মন মেজাজটা সব থেকে খারাপ, যে কলকাতায় পরপর 2টো ঘটনা ঘটে গেল। আমার কাকি মারা গেল, কাকা মারা গেল, তা কাউকেই দেখতে পারলাম না, শেষ দেখাটা কাউকেই দেখা গেল না। তা বাবাই অনেক চেষ্টা করছে আমার মনটাকে ভালো করবার জন্যে, মানে বলতে নেই, ও আমার মেয়ে মানে বন্ধুর মতন ব্যবহার করছে, ভালোবাসছে, খাবার এনে দিচ্ছে, কিন্তু কিছুতেই আমার মন ঠিক হচ্ছে না। এবারে মনে হচ্ছে কি যে কতক্ষণে ছুটে একটু বাড়ি চলে যাব, নিজের লোকের কাছে গিয়ে একটুখানি মন খুলে কাঁদবো, কিন্তু জানি না সেটা কবে হবে, কবে যাব। হ্যাঁ, তা আজকেও জোর করছে, মা চলো, মনটা একটু ঠিক লাগবে তোমার, সিনেমা দেখতে চলো, একটু ঘুরেও আসবে, কারণ ঘরে বসে বসে গুমড়ে গুমড়ে কাঁদার থেকে তুমি চলো ঘুরে আসি। তা আজকে জোর করেই নিয়ে যাচ্ছে, শরীর ভালো না লাগলেও যাচ্ছি ওর সাথে। হ্যাঁ, ওর সাথে যাচ্ছি। ও চুপ হয়ে গেছে একটু, ব্লগ এতদিন করছিল না, ও চুপ হয়ে গেছে। ও তো, ওর আবার প্রকাশটা কম, কিন্তু ভেতরে ভেতরে খুব কষ্ট পায়। তো যাই হোক, এখন আজকে বলছে আজকে দেখি একটু বেরোই বিকেলবেলা, সত্যি মনটা একদম ভালো লাগছে না। তা আজকে যাই, ওর সঙ্গে একটু মুভি দেখে আসি। একজন রেডি হয়ে চলে এসছে, কিন্তু তোমাকে ওই বুট পরে একটু ভালো লাগছে না। ভালো লাগছে, বুট একটা স্টাইল হচ্ছে, বুট শীতকালের সময় বুটি পরে, আমি বুট পরেই যাবো, কিন্তু ভালো লাগছে না। কিন্তু আরে আমার শরীর আগে ভালো লাগা লাগে না, তোমার একদমই ভালো লাগছে না। এখন তোমার ভালো লাগা তো হবে না, তুমি যদি হাওয়া চটি পরে যাও তো আমাকে হাওয়া চটি পরে যেতে। আরে আমি সাদা কালো পরেছি, সাদা কালোর সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে। ঢালাই চটি পরে যাবি নাকি? চুপ কর তুমি, এটা মোটো ঢালাই চটি না। তাহলে তুই হাওয়াই চটি পরে যাবি কেন? তো তুমি হিল পরো না, তুমি এই বুট পরেছো কেন? আমি হিল পরবো না আজকে।
পাগল, যদি রাস্তায় গিয়ে বলেছে না আমাকে ভালো লাগছে না, ভালো লাগছে না, দেখবে। আমার দরকার নেই, আমাকে সবসময় ভালো আর লাগে। মুখে এত ব্লাশ লাগিয়েছো কেন? ব্লাশ লাগিয়েছো কেন এত? কোথায় আমি কিচ্ছু লাগাইনি তো। হ্যাঁ, পাগলের মতো তো ব্লাশটাকে পুরো গলাটা বসে গেছে, পুরো আমার ভালো মুখে লাগে। লাগালে। আর চিৎকার করো, আর চিৎকার করো, গলা বসে গেছে, আর চিৎকার করো, চিৎকার করো, একটু চিৎকার করো। আমার জন্য ভিক্স নেই। পারছি না নিতে। মানে সোয়েটারটা তো পাউডার লাগিয়েছো। থাক না, তুই এত কেন চিন্তা আমাকে দেখছিস? চল তো, গেলে চল তো। এখন গেলে চলতো। এটা হচ্ছে গিয়ে আমার জামা, আমি একটা ব্ল্যাক কালারের টপ পরেছি, হোয়াইট জিন্স, তার সাথে আমার এই জুতোটা ম্যাচ হয়ে গেছে, কিন্তু আমি ওখান থেকে উঁকি মেরে দেখছে, তো আমি পরবো না, তো আমি হাতে একটু জ্যাকেট নিয়ে নিয়েছি, তো এখন বেরোবো। এখন বাজে 5টা মতন, 5টাই বাজে বলতে গেলে। তো আমি আমার পাগলা মাকে নিয়ে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, অটো বুক করে নিয়েছি। ও গ্যাসটা বন্ধ করে দেবে মা, কই গেল? গ্যাসটা বন্ধ করে দিও, ঠিক আছে? গ্যাসটা বন্ধ করে দিও। তো দেখাচ্ছে 5 মিনিট লাগবে, তো আরামসেই পৌঁছে যাবো। তাড়াতাড়ি তালা দাও, চলে এসছে লিফট অলমোস্ট, তো বেরোবো এখন। চলে এসছি গ্র্যান্ড হাই স্ট্রিট, নিচে যাচ্ছি এখন জুডিওতে মায়ের যেটা চেঞ্জ করার আছে একটা জিনিস, সেটা করে তবে কিছু খেয়ে দেন যাবো হচ্ছে গিয়ে মুভি দেখতে। এসে গেছি আর বেশ অনেক কালেকশন এসছে। মা এখন জিন্স দেখছে, তো দেখে নিক। ব্ল্যাক নেবে কেন? অন্য কোনো কালার দেখো, তারপরে ট্রাই করে দেখো। দেখি, দেখো দেখো। ওয়াশরুম গেছিলাম আর এর ফাঁকে আমরা একটুখানি চাট অর্ডার করেছি। এটা হচ্ছে কি দহি পাপড়ি চাট, আর আমরা মায়ের ব্রাউনি আজকেও পাইনি, সো নেক্সট টাইম ব্রাউনি ট্রাই করবো। এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই, এভরি টাইম আমরা লেট। আর 3 মিনিট বাকি আছে মুভি স্টার্ট হতে, কারণ আমরা এখনো নিচে বসে খাচ্ছি। আমি খাবো না, নিচে বসে খাচ্ছি, আমরা খাবোই না। এবার মাকে আমি তাড়া দিচ্ছি। একটা সিনেমার নেশা না, প্রচন্ডই নেশা, যত তাড়াতাড়ি সম্ভব রাত্রির মধ্যে উপরে যেতে হবে। আমরা পৌঁছে গেছি আর এখানে এই যে গেট নাম্বার 6 খুলে দিয়েছে, সবাই দৌড়াচ্ছে দেখো। চলো মা আমরাও যাই। আর একটা বোতল কিনলাম 70 টাকা দিয়ে, তো মা সেটা শুনে একদম চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, কিছু কিনলাম না, চলো যাই। আমাদের মুভি দেখা হয়ে গেছে আর এখন যাচ্ছে হচ্ছে গিয়ে নিচে বাড়ি যাওয়ার জন্যে। এতক্ষণ বসে থেকে না আর হাঁটতে চলতে পারছি না, তো এখন কি তাদের ক্যাবটা বুক করি। যখন আমরা এসেছিলাম তখন এগুলো সাজানো ছিল না, ক্রিসমাসের জন্য অলরেডি সাজিয়ে দিল। দেখো এইটুকুনি টাইমের মধ্যে এগুলো কিচ্ছু ছিল না তখন, এখন আস্তে আস্তে দেখি পুরোটাই সাজিয়ে দিল। তো মা মুভিটা কেমন লাগলো বলো একটু, কেমন লাগলো মুভিটা? আমারও ভালো লেগেছে, কিন্তু এন্ডিংটা আমার ভালো লাগেনি। এন্ডিংটা একটুখানি ভালো করতে পারতো। হ্যাঁ, এন্ডিংটা আমার ভালো লাগেনি। হ্যাঁ, তো এটার জন্যে ওয়েট করতে হবে আমাদের 3 এর জন্যে, বাট কবে আসবে দেখা যাক আবার। তো চলো, ক্যাব অটো অলরেডি বুক করে নিয়েছি, তো চলেই এসছে মানে। হ্যাঁ, আমরা এতক্ষণ ধরে বসে বসে মুভি দেখেছি না, অনেক 3 ঘন্টারও বেশি। 6:20 আর 10:30টায় শেষ হলো। পা না পুরো ব্যথা হয়ে গেছে, আর তেমনি এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি জানি না আমি এই কথাটা সেম উপরে বললাম, ভিডিওটা ক্লিপ মানে তৈরি হয়েছে কিনা, মানে শুনতে পাবে কিনা, আমি আবার রিপিট করছি এখানে। আর এখানে না অটো বুক করেছি আমি, আমার টাকা কেটে নিচ্ছে অ্যাকাউন্ট থেকে, তারপরে এরা বলছে না ক্যাশ দিন। কেন দেবো আমি? তো আমি অটোতে যাইনি, এখন আবার একটা বুক করেছি, আসছে, ওটাতে যাব। বেশ ভালোই কাটলো দিনটা। এখন বাড়ি যাব, খিদে পেয়েছে প্রচণ্ড, তো গিয়ে একটুখানি সবার আগে চা খাবো, তারপরে একটু খাবার খাবো, মানে ডিনার করবো। যাই,
আর তোমাদেরকে তো বললাম মুভিটা কেমন লেগেছে, সবই ঠিক আছে, এন্ডটা আমার খুব একটা ভালো লাগেনি, এন্ডটা একটু ভালো হতে পারতো, এই লাস্টে মরে গেল না কি হলো ফ্যামিলিটা সেটা বোঝা গেল না। এনিওয়েজ আমার গলার ভয়েস থেকে বোঝা যাচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে, তো বাড়ি যাই কতটা আসি। 10টা 50 বাজে আর আমরা বাড়ি চলে এসেছি। আর অটোতে আসার সময় না কি ঠান্ডা লাগছিল। আর আজকে সকালবেলাও আমি নিচ্ছি, আজকে সকালবেলাও আমি অটো করে গিয়েছি আজকে অফিস, বিকজ আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছিলো। আমি দুবার ক্যাব ক্যান্সেল করে দিয়েছিলাম, তারপরে সাসপেন্ড হয়ে গেছিলো। তো তারপরে আমি সেটা দেখেছি অনেক রাতে, আটকাচ্ছে 1:45টার সময় দেখেছি। তো তারপরে তো আর হয়নি, ওরা তারপরে ফোন করে তো ওরা ঠিক করে দিয়েছিল, কিন্তু তখন আর আমি আলাদা করে ক্যাব বুক করতে পারিনি। তো সকালেও অটো করেই গেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর আজকেও আসার সময় সেম প্রচণ্ড ঠান্ডা লাগলো, বাট পৌঁছে গেছি তাড়াতাড়ি, কারণ ফাঁকা রাস্তাই ছিল বলতে পারি। তো এখন দেখি ডিনারে মা কি করে, টুকটাক করে যা হবে খাবো, বাট তার আগে চা বানাতে হবে, আগে ফ্রেশ হয়নি। মা এখানে ডিনার রেডি করে নিয়েছে, কিন্তু আমার একটুও পছন্দ হয়নি ডিনারটা। রুটি বেগুন ভাজা আমার একদম পছন্দ না, তার সাথে হচ্ছে ডিম আর পেঁয়াজ ভাজা। ওই যে দেখো দেখো দেখো, ও তার জন্যে এই খাবারটা যাচ্ছে না মা, যে যাই বলো যাচ্ছে না, একদমই যাচ্ছে না। আর আমি একটু কফি বসাবো এখন, আমার প্রচন্ড কফি খেতে ইচ্ছা করছে।